উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ, যে তুমি তিন মানুষের ভালো কামের আদেশ দেও আর খারাপ কাজ থেকে বাঁচিয়া থাকার আহ্বান জানাও, আর তুমি তিন কিতা করো পরিপূর্ণ ঈমানের মধ্যে থাকো। আমরা পরিপূর্ণ ঈমানের মধ্যে থাকতাম, বোঝা গেল ঈমান যদি থাকে না তাহলে আপনার যদি বালা বালা কাম করেন সমস্ত বালা কাম আপনার বেকার হয়ে যায় গিয়া, আর ঈমান যদি আপনার ঠিক থাকে তাহলে বালা বালা কাম যে গুণ আপনি করবা এর মধ্যে আপনার দরজা আপনার বুলন্দ হইতে থাকে। ওদিকে মুসলমানের ঈমান কিতা জিনিস, যে ঈমান হইয়া থাকলো গিয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই লা ইলাহার দাওয়াত 1,24,000 পয়গম্বর একেবাদি করে লা ইলাহার দাওয়াত দিতে দিতে আইসেন। এই লা ইলাহার দাওয়াত যারা মানছেন এরা মুসলমান হইছেন, আর যারা মানছেন এরা মুশরিক হয়ে গেছেন গিয়া। ওদিকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া কলিমার বাণী পড়িয়া আমরা নিজের মুসলমান দাবি করিনি না দাবি করি। লা ইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আমি হইয়া থাকলাম কি আস্তা পৃথিবীর ধারক, অর্থাৎ আস্তা পৃথিবীর চালানেওয়ালা হইয়া থাকলা কি আল্লাহ। আর এই আল্লাহ ছাড়া কোনো আপনার খিতা নাই বিলে মাবুদ নাই, অর্থাৎ লা শরীক, আল্লাহর সঙ্গে কোনো জিনিসের আপনার শরীক নাই। লা শরীক যে জিনিস আছে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, এই জিনিসের দাওয়াত যদি আপনি দিতে চান তাহলে কিছু মানুষে আপনার কিতা করবা বাদ ভাইবা। 1,24,000 পয়গম্বরের মধ্যে আপনার যুগে যুগে নবী হকলে লা ইলাহার দাওয়াত আপনার দিয়া আইছেন, লা ইলাহার দাওয়াত দিয়ে আইছেন। যেমন ফেরাউনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীরে পাঠাইছেন ঈমানের দাওয়াত দেওয়ার লাগিয়া। তখন ফেরাউনে মূসারে উঠিয়া কইল যে এই জমিনের মধ্যে আমি রব ছাড়া আর অন্য কেউ রব আসন করি আমার তো জানা নাই, এই জমিনের বাদশাহী আমি করি, আর গতিকে আমি হইয়া থাকলাম গিয়া সবর পালন করতাম, আমি হইয়া থাকলাম গিয়ে পালন করতাম সবরে আমি সাইয়ার সিটিয়ার, আমি ছাড়া তোর কেউ রব আসনি কেন আমার জানা নাই। এইভাবে আপনার ঈমানের দাওয়াত দেন। আল্লাহ সর্বপ্রথম নবী হকলরে বড় বড় বাদশাহ হকলর কাছে পাঠাইন, কিয়র কারণে বিলে বাদশাহ যদি ঈমান ওয়ালা হয়ে যায় গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায় তাহলে সহজে এই দেশটা কুরআনের আইনে আপনার পরিচালিত হয়ে যাইব গিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে নমরুদের কাছে ঈমানের দাওয়াত লইয়া যাবার লাগি আল্লাহ কইন নমরুদেও কিতা কয় বিলে আমি ছাড়া কোনো এই যে রব পালন করতে আসুন করি আমার জানা নাই, অর্থাৎ সে আস্থা পৃথিবীর বাদশাহী পাইয়া এবং পৃথিবীর অর্ধ কিছু দেশের বাদশাহী পাইয়া কিতা করলো আপনার ক্ষমতার কারণে নিজরে রব হিসাবে মানা লাগাই দিল। অর্থাৎ কোন মানুষে যদি কয় তুমি আল্লাহর রব নাই, তুমি রব নাই, আল্লাহ হইয়া থাকলা গিয়া রব, আর আল্লাহর লগে কোনো জিনিসের শরীক নাই, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে রাজা আপনার কিতা করে রাগান্বিত অবস্থায় লাগি যায়। রাজা রাগ করে, রাগ করিয়া কিতা করব, যদি একজনের ক্ষমতা আপনার থাকে, ক্ষমতার বাহাদুরি বেশি দিন আপনার থাকে না। যদি আপনি বিল্ডিংয়ের মালিক, টেকার মালিক, দাপটর মালিক, আল্লাহ আপনারে ক্ষমতা দান করছে, আল্লাহ আপনারে বহুত বড় বানাই দিছে যে এই দেশের মধ্যে আপনি যা হইবা তা হইব, কিন্তু আপনি জানা রাখবা এই ক্ষমতা, এই ক্ষমতাটা আপনার মধ্যে বেশি দিন আপনার থাকতো না। ঈমানের দাওয়াত লইয়া যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ দেখিতা করলো অগ্নি, এই যে আগুনের মধ্যে আপনার ফালাই দিল, নিক্ষেপ করে দিল আগুনের মধ্যে। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি আমার হেফাজত ফরমাও, আমার তো নমরুদে অগ্নির মধ্যে ফালাই দিল। এই দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে আপনার দেরি নাই। লগে লগে আল্লাহ ফুনি লইলা এই অগ্নিরে আগুন রে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করলা ঠান্ডা করে দিলা, এমন ঠান্ডা করা দিলা যে আগুনটা আপনার
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে লাগে, কিন্তু শরীরের কাপড়ের মধ্যেও আপনার আগুন লাগে না। অর্থাৎ আল্লাহ ওয়া তাআলা পৃথিবীর ধারক, আল্লাহ ওয়া তাআলা সব জিনিসের ক্ষমতাশীল। আল্লাহ পৃথিবীর যে জায়গার মধ্যে যথা হইবা তো হইব, এই আগুন রে আল্লাহ কইন থামি যারে আগুন, লগে লগে আপনার আগুন থামি যায়। নমরুদে উঠিয়া কইল, হায় রে হায়, আমি ততদিন তাকে আগুনের পূজা করলাম, আগুন রে আমি ধরাইয়া কইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফুলিবার লাগিয়া, কিন্তু আগুন তুন ফুলিলে না কেনে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নির মধ্যে থাকা খালিন অগ্নির থেকে একটা আওয়াজ আয়, বলে ও নমরুদ, আমি আগুনের ফাওয়ার কমি গেছে, তুমি একটা বার্তা আগুনের মাঝখানে আও, দেখবাই আমি তোমারে জ্বালাইতাম পারিনি না। না, তুমি একটা বার আগুনের মাঝখানে আও তো দেখিলেই ভাই আমি আগুনের ফাওয়ার কেমন। তুমি তো করাই আইজ মনে হয় আগুনের ফাওয়ার কমি গেছে, তুমি আইয়া দেখো না আগুনের মাঝখানে তোমার আমি জ্বালাইতাম পারি কি না, তুমি দেখবাই। এইভাবে নবী আকরামের সঙ্গে অনেক কিতা করছেন, অত্যাচার করছেন, কিন্তু ইসলাম আইজও জমিনের মধ্যে আসেনি না? না আছে। সেই দিনও ইসলাম আসলো, আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন ক্ষমতা দিয়ে এই জমিন থেকে ইসলাম রে মিটানি আপনারা সম্ভব না। বর্তমান বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ ইসলাম রে আপনারা মান্ত্রা। যেই সময় মক্কার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনের দাওয়াত দিতা, তখন একাকী অবস্থায় দিতা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার আছে না? না আপনারা হোকা অত্যাচার আছে। এই যে আবু জাহিল, এটা হাশিমি বংশের বহুত বড় একটা বাদশা, এবং হাজার হাজার মানুষ এই আবু জাহিলটা মানইন। তখন মানুষে প্রশ্ন করল, ও আবু জাহিল, তোমার ভাতিজা দিন ইসলামের দাওয়াত দিতরা, তুমি কি আটকাইতে পারো না? নি বাতিজা যদি কোনটা করুন চাচায় উঠিয়া কইবা না বলে, আমি থাকতে সময় বাতিজা ইতা কিতা করুন, চাচা গরম হয়ে যায়, গরম হইনি না? না, আমরা সমাজের মধ্যে বইলা আছে যে বাতিজা তোর যদি কোনটা করিলেন চাচাই এখন আমি ক্ষমতাশীল, আমি ডাক তুন কিতা কইনি না? না কইন। এইভাবে আবু জাহিলে উঠিয়া কয়, তুন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আপনারা বেয়াদবি করে, আল্লাহর হাবিবরে নবী মানতে রাজি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে মসনদর লাগি নাই, ক্ষমতার লাগি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনপ্রিয়তার লাগি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কর্ম হইয়া থাকলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার করা। আবু জাহিলটা বিভিন্ন মানুষের খোয়ার বাদে আবু জাহিলে উঠিয়া কয়, তোরা থামো, আমি জিনিসটা দেখি। আর আমরা এটা গ্রামগঞ্জে পঞ্চায়েত মানুষ থাকলে কই না নি, তোরা থাম, আমি একটু ফড়ি জিনিসও ফড়িয়ে আমি দেখি গীতা ওলা। আবু জাহিলে বড় পঞ্চায়েত হইয়া উঠিয়া কয়, বলে তোরা দমলো, আমি তোরা দেখিলাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু জাহিলে জানায়, বুঝলে ও আমার ভাতিজা, তোমারে যদি তুমি কও তাহলে তোমারে ক্ষমতার মসনদ এই হাশিমি বংশের চেয়ার আমার কাছে, এই চেয়ারটারে তোমারে দিলেই আমি একে চেয়ারটা কিনলাম আমি যাইমু। আর যদি তুমি কও তোমারে টাকা পয়সা দিমু, ধন দৌলত দিমু, সমস্ত কিছু দিয়া দিমু, হাজার হাজার মানুষে তোমারে মানবা, কোনো অসুবিধা নাই। আমরা এটা যদি কোনো নেতা থাকুন, নেতায় যদি বাতি উজারে নিয়া বা নিজের নাতিনো সাহায্যে স্টেজ তুলিলেন ও বুয়াই দিন, তাইলে লামাইতে পারবেন না? পারতা না। ওভাবে আবু জাহিল কিতা নেতা, তোমারে আমি ওভাবে তুলিলেই মুখেও তোমারে কিতা করতে পারতা না, মানতে ওরা জীবিতে পারতা নাই। তুমি কিন্তু একটা শর্ত ইয়া থাকলো, দিন ইসলামর দাওয়াত রে তুমি দেওয়া বন্ধ করিলাও, তুমি দিনে ইসলামর দাওয়াত দিতে পারতাই না। আরো ফ্যাসিলিটি আছে, আমরা জমিনের মধ্যে কিছু ফ্যাসিলিটি ব্যবহার বাদে কিতা করি, আল্লাহ ফাউরিলাই না? না, আল্লাহ ফাউরিলাই ওতার লাগে হইয়ার টাকা ভাবার বাদে, দন দৌলত ভাবার বাদে, আর সুন্দর আপনার বিবি ভাবার বাদে মার কথা ফাউরিলাই নিলা। সমাজের মধ্যে অনেক মানুষ আছেন না? না, সুন্দর বিবি ভাবার বাদে মার কথা ফাউরিলাই, বিবিয়ে যা কইব তা আপনার স্বামীয়ে শুনে, মার কথা শুনে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু জাহিলে জানায়, ও আমার ভাতিজা, মক্কা মদিনার জমিনের মধ্যে আপনার আরবের কান্ট্রির মধ্যে যত সুন্দর সুন্দর নারী সকল আছেন সব আনি আমি তোমারে দিলাইমু, কিন্তু একটা শর্ত ইয়া থাকলো, দিন ইসলামের দাওয়াত রে তুমি আর দিতে পারতাই না।
শর্ত একটা, দিনে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ না। নাউজুবিল্লাহ কইতা না, দিনে ইসলামের দাওয়াত তুমি দিতে পারতাই না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তরে বলেন, কিন্তু মক্কার জমিনে একাকী অবস্থায় আপনার দাওয়াত দিতরা হকটারে বেশি দিন দাবাইয়া রাখা যায় না, একদিন না একদিন অকর কিতাবে জানটা আপনার লেহরিতে লাগে। হকরে বেশি দিন দাবাইয়া রাখা যায়নি, কোনো কলে ডাবাইয়া রাখা যায় না, কোনো কলে ডাবাইয়া রাখা যায় না। এই একাকী অবস্থায় কিতা করেন মক্কার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের সাহস রাখিয়া কইন যে আমি দ্বীনে ইসলামের দাওয়াত দিমু, এই জমিনের মধ্যে যত বাধা সামনে আও, কিন্তু সমস্ত বাধারে আমি কিতা করি না, মানি না। আমি আমার একটাও কাম, আমি আল্লাহর বিধান এই লা ইলাহার দাওয়াত দেই, আমি লা ইলাহার দাওয়াত দেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি তেন বিভিন্ন কিতা করো, কেউ অগ্নি পূজা করো, কেউ আরো বিভিন্ন ধরনের কিতা করো, ইবাদত বন্দেগী যার যার ধর্মের করো, কিন্তু আমি লা ইলাহার দাওয়াত দিয়া যাইমু, এটা কোনো অপশক্তি আমার লা ইলাহার দাওয়াত রে আটকাইতে পারতো না। যাকে যাকে আপনার কিতা হইন দিন ইসলামের মধ্যে আপনার কিতা হইন মানুষ ইয়া দাখিল হই যাইন গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত আপনার বড় মধুর আসলো, তিলাওয়াত আপনার বড় মধুর আসলো। আল্লাহর হাবিবের যারা বিরুদ্ধাচরণ করতা ইনতেন কিতা করতা জানেননি? মক্কার জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় নামাজের মধ্যে আপনার তিলাওয়াত করতা, তখন এই বেদিন যারা আসলো, কুফফার যারা আসলো, এই সমস্ত ব্যক্তি হকলে আড়াল থাকেন আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনতা। একদিন এক হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বেটাও কইল, আইজ ঘেও তুমি দেন তিলাওয়াত শুনতে পারতাই না। দিন তো দিন খালিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে মানুষ অন্তর্ভুক্ত হইতরা, কোরআন শুনতরা মানুষের ভালো লাগে। আস্তে আস্তে আমরার ধর্মত মানুষ কমি যাইবা, সারা মুসলমান হই যাইবা, সারা ইসলামের মধ্যে দাখিল হই যাইবা গিয়া। তুমি তাই কিতা করো আইজ কলিমার দাওয়াত, এই যে আপনার তিলাওয়াত তুমি তাই শুনতে পারতাই না করিয়া নিষেধাজ্ঞা দিলেইলো। বাদশাহ আপনার নিষেধাজ্ঞা দেওয়ার পরে আর মানুষেও রইবানি না। করোনার সময় যেইভাবে সরকারে আপনার নিষেধাজ্ঞা দিল, মানুষ করতে কিনবারে না বার হইবার লাগিয়া, বরাকর কোনো মানুষ আপনার করতে কিনবারে বার হইছেন না, বারে বার হইলে আপনার পুলিশে লাঠি চার্জ করছে। এইভাবে যদি বাদশাহ কথারে আপনি অমান্য করেন, তাহলে বাদশার উজির নাজির যারা আছেন এরা কিতা করবা, শাস্তি দিবা। বাদশার ডরে কোনো মানুষ আর আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনে থাকে না। কিন্তু যে ব্যক্তি আপনার নিষেধাজ্ঞা করলো, এই ব্যক্তি আপনার কিতা করে খলে খলে আল্লাহর হাবিবের তিলাওয়াত আপনার শুনে। আরেকটা মানুষ আইসলো ও দেখাত বলে আজকে তো বাদশাহ নিষেধাজ্ঞা করছেন, মনে হয় আর কেউ তিলাওয়াত শোনা তাইতা না। বাদশার নিষেধাজ্ঞা আর কেউ মনে হয় তিলাওয়াত আইতা না। ইলা আমরা আসুন করোনার সময় বলে যা আল্লাহ সরকারের নিষেধাজ্ঞা করছে, দিই একটা চক্কর খলে খলে আউলিয়ার বাজার ফোন তো কেউ ভাই দেখবো মানুষ বাজারে উঠলা নিয়ে না, এলা আসুন না। ও বলা একজনে কিতা করছেন, বারে বারে হইছেন, বাড়িয়া উঠিয়া কইলা দেই তোরা চেক করি চাই এই বাদশার আইন রেখে মানল নি না। তখন দেখতে পাওয়া যায় যে ব্যক্তি নিষেধাজ্ঞা করলো, সেই ব্যক্তিও আপনার সেই কুলাক তিলাওয়াতরে আপনার শুনে। আল্লাহর হাবিবের তিলাওয়াত করলে কুফার বেদিন অকলর অন্তর আপনার ঠান্ডা হয়ে যাইতো গিয়া। আর কোরআনের মধুর আওয়াজ শুনি শুনি কিতা করতা, এই ইসলামের মধ্যে যাকে যাকে মানুষের দিনে ইসলাম আপনার গ্রহণ করা লাগাই দিতা। ইসলাম আইজও আছে, আগামী দিনও থাকবো, আর কিয়ামত পর্যন্ত এই দিন থাকবো। এই দিন রে মিটানেওয়ালা জমিনের মধ্যে কেউ বাড়তা না। ওতার লাগে আমরার কলিমা হইয়া থাকলো গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে ভাইলাম কিতাম, যদি আপনার আস্থা পৃথিবীর শাসন করেনওয়ালা ব্যক্তির আল্লাহ যদি নীল নদীর মধ্যে ডুবাইয়া মারতা পারলা, তাহলে আমি আপনি যদি গোটা একমাত্র রাজ্য বা অথবা ডিস্ট্রিক্টর যদি ক্ষমতা আমরার মধ্যে থাকে, আর আমরা যদি দাপট দেখাই, তাহলে আমার লেখাই না আপনার আল্লাহ খাই নৌকা ৬,০০০ মানুষের এই আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। আল্লাহর ১ মিনিটেরও সময় লাগতো না। ওদিকে ক্ষমতার বাহাদুরি দেখাইতাম না, টেকার বড়াই দেখাইতাম না, শরীরের বড়াই দেখাইতাম না। মানুষের শরীরের মধ্যে যত সময় রক্ত থাকে, মানুষের রক্তের একটা গরম আছে নি না?
কিন্তু মানুষ যে সময় মৃত্যুবরণ করিলায় মানুষের শরীরের মধ্যে আর এই গরমটা থাকে না। এই মানুষের শরীরের মধ্যে হাত দিয়ে দেখবা এই হাতটা আপনার কিতাও একদম ঠান্ডা হয়ে যায় গিয়া, অর্থাৎ রক্ত বই গেছে গিয়া। আর আপনি যদিও এই হাতের হাতে আপনার লড়ে না, যদি আপনি হাত ধরে তুলা মারেন উঠবো, আর যদি হাত ছাড়ি দেন তাহলে হাতটা পড়ে যাইব। অর্থাৎ এই জিসমরও কোনো আপনার বড়াই খিতা হইতো না রইতো নাই। আল্লাহ আমরা হায়াতের মউত দিছেন একমাত্র আল্লাহ পরীক্ষা করার লাগিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াতের মউত দিছেন আমরা শুধুমাত্র পরীক্ষা করার লাগিয়া। জমিনের মধ্যে পরীক্ষা আছে না? না, 9 আর 10 পরীক্ষা আছে। যারা ক্লাস 10 মধ্যে পড়াশোনা করতাম, এই টাইম 6 মাস আপনার বই ভাবার বাদে তো খালি বই ভাত্তা উল্টাইতে 6 মাস শেষ। লাস্টর 2 মাস খুব কুইয়া পড়াত লাগলা, রাত 12-1টা পর্যন্ত পড়িলা। এর বাদে যে সময় ম্যাট্রিক দিলা 80% অথবা 60% মার্কায় ওলা আইনি না। কিন্তু পরীক্ষার বাদে রেজাল্ট ভাইয়া উঠিয়া কইতরা যদি আরো তোরা মেহনত করতাম তে মনে হয় আমি প্রত্যেকটা সাবজেক্ট আপনার লেটার ভাইলেইলা মনে ওলা। জমিনের মধ্যে আল্লাহ পরীক্ষা লইতরা আমরা খালি কিয়ামতের দিন এই পরীক্ষার আপনার রেজাল্ট হইব না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ গায়বের খবর জানেন, শুনেন, দেখুন না। যদি একাকী অবস্থায় ঘরের মধ্যে লুকাইয়া গুনাহ করো তাহলে আল্লাহ দেখুন, বাজারও মানুষ লইয়া গুনাহ করলেও আল্লাহ দেখুন। যদি কো আল্লাহরে শুনাইতাম না, মাইকো কইতাম না, কলে যদি খানে খানে মাতিমু তারপরে আল্লাহ শুনুন। অর্থাৎ আল্লাহ মানুষের দিলের খবরও কইতা পারেন। আল্লাহ হইলা আলিমুল গায়ব। আমরা যে মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করি, আর এই মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করলে হইতো না। কারণ এই মৃত্যু থেকে যত পলায়নের চেষ্টা করো একদিন তোমার ঠিক মৃত্যু কিতা করব ধরব। যত মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করে একদিন তোমার মৃত্যু ধরব। আর মরার পরে কিতা হইব সমস্ত কিছু যে টিভি চ্যানেলে যেলা খবর দেখা যায়, লাইভ টেলিকাস্ট হয় না। এইভাবে আপনার ইন্তেকালের পরে আপনার নামায় আমল আপনার চক্ষুর সামনে তুলিয়া ধরা হইব। অর্থাৎ আপনার এই যে ম্যাট্রিক ফাইনাল রেজাল্ট জেলা হয়, রেজাল্ট হওয়ার বাদে আপনার কাছে মার্কশিট দেওয়া হয়, ওলা আপনার মার্কশিট আপনি আপনার পাইলেইবা সেই দিন আপনি পস্তাইতে থাকবার কইবা হায় রে হায়, এই জমিনের পরীক্ষার সময় যদি আরো তোরা মেহনত করিলেই তামতে মনে হয় আমার মার্ক বাড়ি গেল নে। আস্তা বছর ছাত্র এলা নেশা করেন আর পরীক্ষার সময় হইলেও কুকুই যায় ওইনি না। কিন্তু আমরা বলা যদি তা জিন্দগি যাবাই দিলাম আর মোরার আগে কুকু হইলাম, কিন্তু না, জোয়ানকের ইবাদতটা হইয়া থাকলো কি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আস্থা জীবন যদি আমরা ইবাদত বন্দিগি করিয়া যাই তাহলে বিন্দুয়ে বিন্দুয়ে বৃষ্টি সমুদ্রের সৃষ্টি, তুরা তুরা ইবাদতে আমরা নামে আমল আল্লাহ ইবাদত দিবরি দিলেইব। ওদিকে সর্বাবস্থায় আমরা কিতা করতাম, ইবাদত আর বন্দিগি আপনার করতাম। সর্বাবস্থায় ইবাদত আর বন্দিগি করতাম। আমরা কিতা করতাম, কদর করতাম, ওলিয়া উলিয়াগুলোর কদর করতাম, জানতাম, শুনতাম। ওলিয়া যে একজন মানুষ আমরা লেখায় 2 চক্ষু, হাত, নাক, গলা সমস্ত আছে না ওলিয়াগুলোর হাত 3 খান বিলে 2 কান বিলে এরা তো আল্লাহর মায়ের মানুষ হইলা কিলা বিলে তরিকা আছে, সিস্টেম আছে। ও তরিকা অবস্থায় কিতা করছেন, বায়াত গ্রহণ করছেন এবং তরিকায় মেহনত মশক্কত করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করছেন। অর্থাৎ আরেক ফির সাবরে অনুসরণ আর অনুকরণ করছেন। অর্থাৎ আমরা কিতা করতাম, বুজুর্গানে দিন হকলর অনুসরণ অনুকরণ করতাম। কোনোদিন বুজুর্গানে দিন হকলরে আমরা এলা নেশা করতাম না। দামি মানুষরে আমরা দাম দিতাম। দেখুন একটা জিনিস আগর আমলে মানুষে কইতা যে সোনা চিনতে হইলে খানো যাও বিলে জুয়েলারির দোকানের মধ্যে যাও, জুয়েলারির দোকানও না গেলে সোনা চিনা যায় না। আমরা সোনার রেট এবং দাম কোনটা কইতাম পারমুনি না। ওলা একটা ব্যক্তি আসলো, একটা তার গড়ি আসলো, ফুন্না আমলি গড়ি এগু আসলো। তখন তার বাবার উঠিয়া কইল, বাবা এটা তো আপনার হও জওয়ান বয়সের গড়ি, এই গড়িটা আমি কিতা করতাম বিলে এই গড়িটা তুমি বিক্রি করিলাও গিয়া। তখন এক দোকানের মধ্যে বিক্রি করতে গিয়া আনলে দোকানের মালিকে উঠিয়া কয় এটার দাম মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা কয়। অর্থাৎ এই দোকানদারে চিনছে না, দোকানদার এই গড়িটারে চিনছে না। কিন্তু জাদুঘর আছে, জাদুঘর
এই জাদুঘরের মধ্যে ফুন্না আমলি জিনিস রাখা আছে, আসেনি না? না। ওদিকে নয়া মানে ফুন্না জিনিস চিনা কঠিন হয়। এই ফুন্না আমলি জিনিস চিনতে হইলে ফুন্না মানার প্রয়োজন। জাদুঘরের বেটায় তো ফুন্না আমলি জিনিস হাতাই হাতাই হে সব সময় আতার। গতিকে ফুন্না জিনিস দেখলে কইতে পারে যে এটা জিনিস আসার লগরর না ফুদ্দার লগরর। জাদুঘরের বেটায় তো সব সময় ফুন্না জিনিস হাতা, ওটা লাগিয়ে বুঝতে পারে গো আসার লগরর না ফুদ্দার লগরর। গতিকে হে কিতা করল, জাদুঘর যাবার পরে জাদুঘরের বেটা উঠিয়া কইল এই ঘড়িটা তুমি 1 লক্ষ টাকা আমি তোমার দিলে এইটা দেও। অর্থাৎ যেই জিনিসের মধ্যে মানুষে বালা মানুষ রে আপনার রাস্তার যে কোনো মানুষে আপনার মাফা ওজন করা আপনার সম্ভব হয় না। যদি আপনি ও ধরনের মানুষ হইয়া তখন যদি এটা সিনার যদি তাকত আপনার মধ্যে থাকে তাহলে আপনি প্রত্যেকটা জিনিসের আপনি দাম দিবা। এলা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা মানুষ অলিয়া উলিয়া কেরামকলরে চিনুন না, দাম দিন না। যদি এরা সত্যিভাবে যদি আউলিয়া কেরামকলরে চিন্তা জানতা হুনতা তাহলে অলিয়কলরে আপনার দাম দিলা অনেক। আচ্ছা যাও, ওলিয়া আল্লাহ ওলরে যদি দাম দিতে পারতেন না ফারুক কোনো অসুবিধা নাই, কিন্তু এনতার নিয়ে আপনি মন্তব্য করবা না। কারণ আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা নমরুদেও করিয়া আপনার পারছেনি না, ফেরাউনেও পারছে না, আর তুমি খান থেকে নাজিল হইলে আল্লাহর লগে যুদ্ধ করতায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার আউলিয়া কেরামকলর লগে দুশমনি করলো সে আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করি লইল। ওদিকে আল্লাহর লগে যুদ্ধ করতে কেউ আসেনি নু, কেউ তাকার পারতা না আল্লাহর লগে যুদ্ধ করিয়া। কারণ আমরার কাছে কোনো ক্ষমতাও নাই, আমরার কথায় কোনো জিনিস চলে না, চলেনি না। বাঘেও আমরারে চিনে না, হরিণেও আমরারে চিনে না, কোনো জিনিসে আপনার আমরারে চিনে না। আমরা নিজে নিজেরও চালাইতাম পারিয়ান না, কিভাবে আপনি আর আমি সমাজ রে আপনার চালাইমু। ওদিকে নিজে ঠিক হওয়া লাগবো না না। ওয়ানফুসাকুম আলাইকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনরেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করো। আপনি এসি রুমো গরমের দিন এসি রুমো আপনি আমাই গেলা আর দরজা যদি বন্ধ করিলেন তাহলে মানুষে কিতা কইবা, বলে বড় নিমখারাম মানুষ এসি রুমের মধ্যে আমাইলো আর দরওয়াজারে বন্ধ করিলেইল। যদি আমার হে দরওয়াজা খুলিয়া এসি রুমো আমাইতো তাহলে বুঝা গে যার তার এসি রুমের কিতা ক্ষতি হইল নিয়নে। এই যে এসি রুমো আমানি সামান্য এসি রুমো আমাইবার লাগিয়া তোমার অত আকুতি আর মিনতি, এই জমিনের মধ্যে সারা জমিন রে যদি বারবার বেচা হয় কিন্তু জন্নতর একান চৌকাট আপনার লোয়া সম্ভব হইত নাই। জমিনের এসি খাইয়া মন প্রাণ রে ঠান্ডা করিয়া করায় অত আরাম লাগছে। একবার তার জন্নতর হাওয়া আপনি ফাইলাইলে আপনার হৃদয় আপনার কিত হয়ে যাইব, ঠান্ডা হয়ে যাইব গিয়া। জন্নত কোনো মানুষ আমাইলে বারোইবার জানে হয় না। জন্নতর মধ্যে আমাই আল্লে আল্লাহর কাছে মানুষে খান্দিবার কইব আল্লাহ তুমি আমারে জন্নত দান করছো, এই জন্নতটা কিন্তু তুমি আর আমারে কখনো বার করিও না। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার লাগি জন্নত রে তৈয়ার করছেন পুরস্কৃত করার লাগিয়া। এই জমিনে পরীক্ষা দিয়া আমরা কিতা করতাম, ফাঁস হইতাম। ফাঁস হইলে আমরার লাগি পুরস্কার হিসাবে আল্লাহর নূরের জন্নত আপনার দাখিল আছে। গতিকে আমি কথা তাই যাইতাম সাইয়ার, এই যে লা ইলাহা লইয়া তো মাইর মার কায়ের কারণটা কিতাম বিলে লা ইলাহা অর্থাৎ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জমিনে যদি কোনো মানুষের আইন চলবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলবে। আল্লাহর আইন ছাড়া কোনো মানুষের আইন জমিনের মধ্যে চলতো না। আল্লাহ কইতরা আমি রহমান রহিম, রহমান নিনা রহিম নিনা, আল্লাহ রহমান রহিম নিনা না আপনারা হুকা রহমান। আপনার বাবা কিতা আল্লাহ তাকিন বেশ মায়া করে লইবানি পারতা না। জমিনের মধ্যে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তান কাছে রাখি দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা জমিনের মধ্যে আল্লাহ বাটিয়া দিয়েছেন। 1 ভাগ ভালোবাসার দাম যদি অতটুকু থাকে, 99 ভাগ ভালোবাসার ক্ষমতা কতটুকু? এই 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ আমরা রে মহব্বত আপনার করেন। ওতার লাগি আল্লাহ ইয়া তাক লাগি রহমান এবং রহিম করিম। আল্লাহ আমরার লাগি যে গু সিলেক্ট করবা ওগু আল্লাহ বালা করবানি না, আমরা যে গু সিলেক্ট করবো ওগু বালা। আল্লাহ যে গু সিলেক্ট করবা ওগু বালা, কারণ আল্লাহ আমরা রে মায়া করেন। গতিকে আল্লাহ জমিনের মধ্যে কুরআনের আইন দিয়া দিছেন। এই আইন দ্বারা মুসলমান পরিচালিত হইত। এই আইন দ্বারা জমিনের মধ্যে মুসলমান যদি পরিচালিত হয় তাহলে তার লাগে কিতা আছে বিলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আছে আর আখিরাত জমিনের চাইতে আপনার উত্তম।
জমিনের মধ্যে যদি অত আরাম পাওয়া যায় না নি, যেই সময় আপনার বিল্ডিং এর মধ্যে মানুষ ঘুমাইন কমলুরিয়া রাতকু ঠান্ডার মাঝে কত আরাম পাওয়া যায়, খাইতেও আরাম, ঘুমাইতেও আরাম, সমস্ত কিছুর মধ্যে আরাম। আর আল্লাহ কইতরা জমিনের চাইতে আখিরাত উত্তম। একটা বার ধারণা করা যাক যে জমিনের আরামে যদি মানুষ অত আরাম পায়, তাহলে আখিরাতের আরামটা আপনার কতটুকু আপনার আরাম হইব, আখিরাতের আরামটা কতটুকু আরাম হইব। গতিকে আমরা জীবনের মধ্যে আল্লাহর আইনরে বাস্তবায়ন করতাম। আপনার মা বাবা আপনারা কইলা ও জিনিস বাবা করিস, তুমি বড় মানলাই নি না যে মা বাবার কথা শুনে না, এগু কিতাবিলে এগু না ফরমান। আর না ফরমান আওলাদের প্রতি কোনোদিন কিতা হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তুষ্ট হইন না। কারণ আল্লাহ কইতরা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই আমার ইবাদত বندگی করো আর তুমি তাই মা বাবার ফরমাবরদারি করো, মা বাবার সঙ্গে ihsan মন্দ। ওদিকে মা বাবার কথা মানলাই, মা বাপরে বড় সম্মান দিলাই, আর আল্লাহর আইন রে আমরা জমিনের মধ্যে না মানলে, তাহলে আল্লাহ যে রহমান রহিম অত দয়া করি আমরা রিজেক দান কতরা, এই রিজেক যদি আমরা পাইয়া আল্লাহরে মানি না, তাহলে আল্লাহর জমিনের মধ্যে আমরা আল্লাহর নাফরমান বান্দা হইমু। আল্লাহ আমার কথা না, আমি যদি কই তাহলে আপনারা বেজার হয়ে যেতে পারেন। আমি প্রথমে কইছি কোরআন শরীফের কিছু কথা আমরা যদি আমলের মধ্যে সে আমলদার খে না আমলদার খেও কইতে পারতা না, কারণ আল্লাহ হইয়া তাক লাগে আলিমুল গাইব, সে আমলদার খে না আমলদার খেও কইতা পারতা না। গতিকে জমিনের মধ্যে যে জিনিস আমরা আমল করি এই জিনিস আমরা উপরে পড়ে না, যে আমরা আমল করি না উপরে পড়লে আমরা রাগান্বিত হয়ে যাই। যদি আমি কইতা হইলে আপনারা রাগ করিলেই বা, কিন্তু আল্লাহ যদি কইতা হইলে আপনারা রাগ করবানি, আপনারা হোকা রাগ করবান, তোরা মাতিবা তো আরাম পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ যদি আপনার কইতা হইলে রাগ করতেন, আল্লাহ কইতরা ও বান্দা তোমারে আমি সহি সমাজ দান করলাম, তোমারে আমি দিমাগ দিলাম, তোমারে তো আমি চার পাওয়ালা, তোমারে আমি পশু বানাইছি না, তোমারে আমি ইনসান বানাইছি। তুমি ইনসান থাকা সত্ত্বে তুমি আমারে চিনলাই না, তাহলে তুমি যদি আমারে সঠিকভাবে চিনতে পারলাই না, তাহলে যদি আমারে সঠিক চিনো না, তাহলে তুমি চার পাওয়ালা পশুর মতো। দিমাগ আল্লাহ আমরা এরকম দিছুননি যে দিমাগে আপনার বউও চিনা যায়, ফুড়িও চিনা যায়, স্কুলও চিনা যায়, আপনার বাড়ি গাড়ি হাবুইতা চিনা যায়, কিন্তু ও দিমাগ দিয়ে আপনার আল্লাহ চিনা যায় না। গতিকে তো আল্লাহ কইতরা আমি তোরে দিমাগ দিছি, আমি তোরে সহি বুদ্ধি দিছি, সমজ দান করছি, অতটা দেওয়ার পরে তুই না মারে চিনস না, তাহলে তুই নইয়া থাক লাগি ইচ্ছার পাওয়ালা এই যে পশুর মতো। গতিকে আল্লাহরে চিনার দরকার আছে না না? আল্লাহর চিনার দরকার আছে। গতিকে আল্লাহ এই আইন জমিনের মধ্যে দিয়া দিছেন, এই আইন যে আমরা মানা দরকার। গতিকে আল্লাহর আইন ওইয়া থাকলো কিতা বিলে নামাজ রোজা হজ যাকাত, ইতা ওইয়া থাকলো কি আল্লাহর বিধান, এইগুলো আমরা মানতাম। আর নাইলে আল্লাহ রাগ করবানি না না, রাগান্বিত আল্লাহ যদি রাগ করিলেন, তাহলে আল্লাহ আমরা কিতা করবা তাই তান কথাবার্তাগুলার যদি আমরা মানি না, তাহলে আল্লাহ জাহান্নামের মধ্যে আমরা নিক্ষেপ করে দিবা। এই বিধান দিয়া দিয়েছেন আল্লাহ, যদি মানো তাহলে জান্নাত, আর যদি মানতে পারো না তাহলে জাহান্নাম আল্লাহ তৈয়ার করে রাখছেন। জমিনের আগুন মানুষের শরীরে লাগলে মানুষের শরীর কিতাও জ্বলি যায়, জাহান্নামও যাইতা করি খাবিনু রেডি আসুননি আপনারা সারা জান্নাতের মধ্যে যাইতা, কিন্তু জান্নাতের মধ্যে যাইতে হইলে আপনার কিতা করা লাগবো, আল্লাহর বিধান রে আপনি আমি মানা লাগবো। গতিকে কোন ক্ষমতাশীল মানুষের কথায় আমরা পরিচালিত হইতাম পারি না, আমরা পরিচালিত হইতাম একমাত্র আল্লাহর আইনে। আল্লাহ কইতরা আপনার গান বাজনা নিষিদ্ধ, মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, এই সমস্ত নিষিদ্ধ অপকর্মরে আমরা ত্যাগ করা লাগবো, তাহলে আমরা প্রকৃত মুসলমান হইমু। যদি নাম আপনার রহিমউদ্দিন, করিমউদ্দিন, আলিমউদ্দিন কইয়া বেজানউদ্দিন আর হুসেন আর আহমদ লাগাইয়া নাম তুই দিলাই, আপনি খাঁটি মুসলমান হইতে পারত না। যত বিল না আপনি আল্লাহর লা শরীক মানলাম। এই জমিনের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষের খুশ করার লাগিয়া কিছু সংখ্যক মুসলমান ভাই হল আছেন, যারা কিতা করেন প্রায় সময় আপনার সরদারত অবস্থায় আপনার কিছু কিছু মন্দিরের মধ্যে গিয়া আপনারা ঝুঁকি যান, ভিডিও ক্লিপ ভাইরাল হয়, ওয়নি না না কিয়র লাগিয়া জমিনের এই যে ক্ষমতার দরিয়া রাখার লাগিয়া, জনপ্রিয়তার দরিয়া রাখার লাগিয়া। যদি আমি এদের এই যে আইন কানুন রে যদি মানি না, তাহলে আমি যেগুলা সিনেমা বানাইমু, নায়ক তো সিনেমা বানাইমু, এগুলা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে আপনার কিতা করতো না, দেখতো নাই।
ওদিকে ধর্ম নিরপেক্ষ হইয়া কোনো ধর্ম নাই, এটা কুফরি মতবাদ, কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ হইয়া কোনো কিছু নাই। ইসলাম ধর্ম আমরা মানছি, ইসলাম ধর্মের মধ্যে আমরা অটল অবস্থায় থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দান করতা। অন্যরে খুশ করা আমরার দায়িত্ব নাই, অন্যরে খুশ করা আমরার দায়িত্ব নাই। নবী ওগলে সারা বেকার হইলে বেজার হইলে হই যাক, আবু জাহিল বেজারাও, উতবা বেজারাও, সাইবা বেজারাও, কোনো অসুবিধা নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হই যায় তাহলে ও গিয়া আপনার কাম হয়ে যায় গিয়া। নবী অকলর কাজ আসলো আল্লাহরে খুশি করার। বর্তমান জমানার মধ্যে কিছু মানুষের কাজ হইল মানুষের খুশি করা। গতিকে এমন ইবাদত বন্দেগী করবা না যে ইবাদত বন্দেগীর কারণে মানুষের খুশ করা নিয়তর মধ্যে থাকে। এমন ইবাদত বন্দেগী করুকা যে ইবাদত বন্দেগীর কারণে আল্লাহর রেজামন্দি হাসিল করা আপনার আমার কর্তব্য হইয়া থাকে। ওখানে আমরার মনের মধ্যে আল্লাহ দান করিয়া থাকে। এলা কোনো কাম আমরা করতাম না যে মানুষ খুশ হইতাম। ইলা আসুন না নি যে মানুষ আপনার খুশ করবার ইবাদত করেন, করেন না না। বিয়ানে আপনার এক স্লোগান, বিয়ালে আর এক স্লোগান, ইলা আছে না, আছে না নি। ওইদিকে এইটা থেকে আল্লাহ আমরা হেফাজত ফরমাউকা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের একত্রে এই জমিনের মধ্যে বসবাস করার তৌফিক দান করুকা। মুসলমানে যদি বালা ঠিকছে আল্লাহরে চিনিলেন, লা ইলাহারে মানিলেন, আল্লাহর আইনরে মানিলেন, তাহলে সমস্ত অপকর্ম থেকে বারোই আইব। মুসলমান দ্বারা অন্যান্য ধর্মাবলম্বীর কোনো ক্ষতি হইত না। কারণ ইসলাম এমন একটা ধর্ম, অন্য কোনো ধর্মরে আঘাত দিয়ে কোনোদিন কথা কয় না। ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলাম এমন একটা ধর্ম, অন্য ধর্মের সঙ্গে কখনো আঘাত দিয়া কথা কয় না। আর ইসলামে অন্যরে কোনো দোষারোপ করে না। গতিকে মুসলমান যারা প্রকৃতপক্ষে ইসলামরে মানবা, এনতেন কিতা করবা, সবর লগে মিল মিশ আর মহব্বত লইয়া চলবা। আল্লাহ আমরারে মহব্বতের জিন্দগি গুজরিবার তৌফিক দান করুকা। আর একেবারে উলামায়ে কেরামকল আসুন নসিহত পেশ করবা। সময় সংক্ষিপ্ত, আমি অনেক দূরই যাইতাম। আল্লাহ আমরা এই সমস্ত কথাবার্তার মধ্যে আমলের তৌফিক দান করতা। আর যা কইলাম, যা বাকি রইছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের তৌফিক দেখা। আর যে কোনো কইতাম পারছি না, আল্লাহ যদি আর একদিন তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ মাত ফুরাইম ইনশাআল্লাহ। এখন আমার ভাইজানে কইতাম মিলাদ শরীফ হইতো, আপনারা রাজি আছেন নি? কিছু মানুষ আছেন মিলাদ শরীফ হবায় সাইন, হবায় সাইন, সাইনি না না সাইন, কিন্তু লজ্জতর সহিত মিলাদ শরীফ পড়িবা, নাইলে মানুষ দেখাইবার লাগে মিলাদ শরীফ পড়লে এটা খামো লাগতো না। খামো লাগবো না। আল্লাহর হাবিব দেখিয়া খুশ হইতা, আল্লাহর হাবিব খুশ হইলে আমরা খাম হয়ে গেছে, আর কোনো মানুষ খুশ করবার লাগতো না, লাগবো না। গতিকে আল্লাহরে খুশ করার লাগে, আল্লাহর হাবিবরে খুশ করার লাগে পড়িবা। যাতে চপ্পল স্যান্ডেল খেয়ের ভাগ থাকলে খুলি লইবা, কারণ এটা বেআদবি। এটা তো স্যান্ডেল উন্দেল এটা কোনটাও না, খাবার জোবর হাবুই আল্লাহর হাবিবর দরবারে আমরা তো গুলাম, বলা না নিমাত। গতিকে মহব্বতে পড়িবা সবে সাল্লাল্লাহু আলাইহি এগুলো অদ্ভুত ভাই দুই ভাই ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনার অলি গলিতে এই মন চাই সদাগরিতে দেখা
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মারানে তাকি নবী গো কবরে তাকিব একা হাশরে উঠিব একা সেতায় পাই যেন নবী গো আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যদি গো মদিনায় জন্মিতাম চরণে আপনার তাকিতাম চুমিতাম রওদার দুয়ারে এই আশা মোদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত या रब्बी सल्लम दाइमा या रब मेरे दुरूद सलाम या रब मेरे दुरूद सलाम पर गुजीद नबी पर अपने मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत के दिए लिल्लाह محمد يا رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা খাতা খারাপ করেন লায়ক না ফরমান গুনার বোঝা খান্ত লইয়া তুই মাবুদের রাজ দরবারো দুইখানা গুনাহগার হাত ফেলাইলাম রে দয়াল আল্লাহ জমিনের কোন মানুষের গুনার খবর মানুষে জানলে মানুষের সামনে শরমের অবস্থায় পড়ল না নেই আল্লাহ আল্লাহ আমরার গুনারে তুমি অত মায়ার দয়া করিয়া লুকাই রাখলাই রে দয়াল ও মায়ার দয়া করিয়া তুমি মাবুদে আমরার জিন্দেগির গুনারে মাফ করে দিলাও আল্লাহ যত বেমার আজার থামা আমার বেমারটা তুমি শিফা ফরমাও যত পেরেশানি আছে দূর করো মকসুদ মঞ্জিল আমরারে পৌঁছাই দেও তুমি যদি মায়া না করো ধ্বংস হই যাইমু গুনার কারণে আমরারে ধ্বংস করিও না ইয়া আল্লাহ খাস করে উত্তর কৃষ্ণপুরের জমিনও যত মানুষ আল্লাহ কবরবাসী তামাম রে মাফ করি দেও যারা জীবিত হায়াতে থুইবারে বহুত বুলন ফরমাও যত বিদেশের জমিন তার মাহফিজ আপনি মাহবুদ হয়ে যাও বাস কমিটির এক ভাই গুয়াহাটির মধ্যে অসুস্থ অবস্থায় আছেন তুই মাহবুদে শিফা দান ফরমাও হজ্জ মাবরুর আর জিয়ারত মকবুল আমরারে তুমি নসিব ফরমাও তোমার হাবিবের ইত্তেবা অনুসরণ করি আমরারে জিন্দেগি গুজরিবার তৌফিক দাও বিলাল হাবশির মতো তোমার হাবিবের আশিক আমরারে বানাই দাও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ তুমি মাহবুদে আমরারে মাহফিজ হয়ে যাও বিশ্বের মুসলিম উম্মার মাহফিজ আপনি মাহবুদ হয়ে যাও মসজিদ আল আকসার হেফাজত তুমি মালিকে করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরারে মা বাপ যারা কবরবাসী তুমি আমরা মাফ করি দেও
আমরা গুনার কারণে আদরের মাই বাবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না আল্লাহ ইসকু মা বাবার রুহের মাগফিরাত কামনা ইসালে সওয়াব মাহফিল তৈয়ার করছে আল্লাহ ওত্র এলাকার মধ্যে যত মানুষ মুর্দে কান কবরবাসী তামাম রে তুমি মাফ করে দিলাও গুনার কারণে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তুমি জ্বালাইও না একদিন আমরা কবর যাইব কি আল্লাহ মরার পরে আমরা রে তুমি মাফ করে দিও আল্লাহ আমরা গুনার কারণে আমরা রে তোমার জাহান্নামের আগুন দি জ্বালাইও না ইয়া আল্লাহ আল্লাহ ওদের এলাকার মানুষের টানটুর সাহেবের লগে বড় মায়া এবং মহব্বত রাখুন প্রতি বছর উরুস মাহফিলের মধ্যে যায়নি আল্লাহ তুমি মাহবুদের বা মৌলা আলী ওগুলোর রোহিত তবজ্জই জমিনের দিকে দিয়ে ফিরাই দেও আল্লাহ আলী ওগুলোর ওসিলায় তোমার হাবিবের কদমের ইজ্জতের বরকত আমরা গোলাম ওগুলোর দ্বারে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি আজমাইন আমিন ইয়া রাব্বাল আলামিন আগামী 8 ফেব্রুয়ারি আপনারা সবার দাওয়াত রইল টান্টুর ঐতিহাসিক উরুস মাহফিল আসসালামু আলাইকুম